অনুষ্ঠান শুরু করে দেন। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। মাসি মাইক্রোফোন একটু মিউট করেন। শুভ 8 সেপ্টেম্বর 2026। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকাল মাহাথেরবান থেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ওখান থেকে। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পূজনীয় ভারতের পূজনীয় ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক ভান্তের মাধ্যমে ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইড মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। ভগবতা ভগবান বেদে অদ্ভুতাসনা সাবতা বধিগানাদো লোকানুকাম্পায় আপমাদেন বিক্ষবে সম্পদেতা দুর্লভো বুদ্ধবাদো লোকাস্মিন দুর্লভো মনুষ্যাদপতিলাভো দুর্লভ কন সম্পদে দুর্লভ পাপাচ দুর্লভ সাধম সবনা দুর্লভ পুরুষ সংসেব আরবতানে কমদায় যথা বুদ্ধ শাসনে সুনাদমর্জন সেনানলাগারাম কুঞ্জলো তিরোহিমাস্মিन् ধম্ম বিনয়ে আপমাদো বিহেসতে काय जाति संसारान् दुःखसन्तां करेषते अवतो सब मङ्गलान् रक्षन्तु सर्वदेवतां सर्वभूतानुभावेन ददातु देववन्दते
भवतो सर्वमङ्गलाराकान्तो सर्वदेवता सर्वानुभावेन सदा सोते भवन्तु ते भवतो सर्वमङ्गलाराकान्तो सर्वदेवता सर्वानुभावेन सदा सोते भवन्तु ते সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। পঞ্চশীল প্রার্থনা করছেন ধীমান বড়ুয়া দাদা। দাদাকে আহ্বান জানাচ্ছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। ধীমান বড়ুয়া দাদা। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন দাদা। দাদা সাউন্ডটা আসছে না। শ্রদ্ধেয় ধর্মদর্শী দাদা, পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার মালিক আছে তো একটু ছোট করে বলবো আর কি দাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। ধীমান দাদা, নেটওয়ার্ক সাধু সমস্যা। সাধু সাধু বুদ্ধং বন্দং ধম্মং বন্দং সংঘং বন্দং অহং বন্দং সম্পদং। বুঝতে পারছো দাদা? হ্যাঁ ঠিক আছে। Ti buddhang vandam dhammang vandam sanghang vandam aham vandam sampada. Ti buddhang vandam dhammang vandam sanghang vandam aham vandam sampada. Ukasavandam Vivante Dharatayam Tatam Sabam Aparadam Kamate Mukante Sande Dhritte Pasate Dharatayam Tam Sabam Aparadam Kamate Sande Tiempo pasaya Vanda Vanda Levante Dayanu Katam Sabam Aparadam Kante Sangam Okasayam Bante Okasayam Bante Saranam Dhammam Yasamanam Bhangato Silam Detanivante Dutiyante Upasayam Bhante Tisharanam Nasa Chochilam Dhammam Yasamanam Bhangato Silam Detanivante Atiyanti upasa aham vante tisharanam nasa chojilam dhamma yasamam bhangatva silam retami vante sato. এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান সহ 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় ভান্তে। বন্দনা ভান্তে।
तमहं वदामि तं वदेत भगवते नमो भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि ते बुद्धं शरणं गच्छामि द्वितीयं ते बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि द्वितीयं ते द्वितीयं ते धम्मं धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयं ते द्वितीयं ते संघं शरणं शरणं गच्छामि ते बुद्धं शरणं गच्छामि तृतीयं ते तृतीयं ते बुद्धं बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयं ते तृतीयं ते धम्मं धम्मं शरणं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयं ते संघं शरणं गच्छामि गच्छामि शमनं सम्पन्नं अमावन्ते अमापन्ते अतिपाता वेरमणि शिक्षापदं समादयामि पनते पतवेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना वेरमणि शिक्षापदं समादयामि आदिन्नादानवेरमणि सिक्खापदं समादयामि मिथ्याचार वेरमणि शिक्षापदं समादयामि कामिषो मिच्छचरावेरमणि सिक्खापदं समादयामि वेरमणि शिक्षापदं समादयामि सवदावेरमणि सिक्खापदं समादयामि मेरा मज्जपमुदत्थाना वेरमणि शिक्षापदं समादयामि सुरमेले मध्ये पमादत्तानवेरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमां शरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत् मङ्गन्ते शीलेन भोगसम्पदा शीलेन न प्रतिङन्ति तस्मात् शीलं विशोधये साधु साधु সাধু সাধু উপস্থিত বৃন্দ আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন চলুন এখন আমরা 10 মিনিট আনাপান ভাবনার আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন প্রথমে চোখ বন্ধ রাখতে হবে এরপরে বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে যে আসনে বেশিক্ষণ বসতে চায় কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে
এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া প্রবাহিত হয় সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসতে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, কিন্তু আমরা কখনো এটাকে ভালো করে দেখি। এখন আমরা খুব মনোযোগ সহকারে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে দেখছি। শ্বাস আসলে আসবে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে, ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসবে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে যাচ্ছে বলে। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসবে জানবো, বাম শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসবে জানবো, উভয় নাসিকা দিয়ে গেলে উভয় নাসিকা দিয়ে যাচ্ছে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবেই জানবো। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে পারে। প্রত্যেকটি শ্বাস জেনে 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 খুব সাবধান, খুব সজাগ, খুব ভাবে এই কাজ। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো সকল অবস্থা খুব শান্ত মনে জানতে হবে। মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই, এটি জানার সময় আর নিজের কাজে চলে আসে। এইভাবে বারবার চলে যাবে, বারবার সে নিয়ে আসবে। খুব সাবধান, খুব সজাগ, খুব ভাবে। যারা এই চঞ্চল মন সংযত করতে পারে তারাই তো সাধক, তারাই ধ্যান, তারাই খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ। যারা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে যথাযথ জানতে পারে সফলতা তাদের আসবেই। কাজ
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते। साधु साधु साधु। पूजनीय पूजनीय बनते ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। साधु साधु ভান্তে, আপনার এখানে জল উঠছে নাকি ভান্তে? আমাদের বাংলাদেশের অবস্থা তো ভালো না ভান্তে। ধর্মের কাছে প্রার্থনা করুন, ধর্ম হবে রক্ষতে। যারা ধর্মকে রক্ষা করে, ধর্ম তাদেরকে রক্ষা করে, এছাড়া আর উপায় কি? করার তো কিছু নেই। ভান্তে ঠিক। চট্টগ্রামে খুব খারাপ অবস্থা। আমাদের গ্রামের বন্দনা। আজকে নির্ধারিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে নির্ধারিত ধর্মদেশক ভান্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। শত ব্যস্ততার মাঝেও চট্টগ্রামের অবস্থা যদিও অধিকাংশ এলাকা পানিবন্দী হয়ে আছে, তারপরও পূজনীয় ভান্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ধর্ম দেশনা দান করার মানুষে। আসুন আমরা আজকে নির্ধারিত পূজনীয় ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন পূজনীয় জ্যোতি বিপুলানন্দ থেরো বান্তে, কলাউজান মৈত্রী বৌদ্ধ বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে 135তম পর্বে অভিধর্মে পুগ্গল পয়ত্তি থেকে 4র্থ খণ্ডে আলোচনা করবেন। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। जयन्तु बुद्धियमूले सकनं नन्दिवर्धनो।
एवं तु यं जयतु जयसो जयमङ्गले अपराजितं पलङ्के शिशपुतु विमोक्कले अभिषेके सम्बुद्धानां अकपातु उपमोदति एतेन सत्यवाजेन सुचिनं हतु सर्वदा एतेन सत्यवाजेन सब्बदुःख विनाशतो एतेन सत्यवाजेन हतनो जयमङ्गला সাধু সাধু সাধু। দেশনা প্রারম্ভে জগৎ জ্যোতি অরহত তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি অবনতির শ্রী শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি তাহার সুপ্রতিষ্ঠিত নির্বাহনগামী ধর্মের প্রতি যে ধর্ম আচরণে আদিতে কল্যাণ মধ্যে কল্যাণ এবং অন্তিমে কল্যাণ সেই ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের সেই সুপ্রতিষ্ঠিত শ্রাবক সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এই প্ল্যাটফর্মে পূজনীয় সকল সংযুক্ত পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা নিবেদন করছি ভারতীয় ষষ্ঠ সংঘরাজ এবং যিনি এখানে প্রত্যেক দিন সংযুক্ত পূর্বক পঞ্চশীল প্রদান ত্রিশরণ প্রদান তথা 10 মিনিট ভাবনা কর্ম সম্পাদন করিয়া থাকেন পরম পূজনীয় বড় ভান্তের প্রতি গভীর শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করছি এতক্ষণ পর্যন্ত ত্রিশরণে শরণাপন্ন পঞ্চশীলে অধিষ্ঠিত এবং পাবনাদি কর্ম সম্পাদন করার পূর্বক ভগবান বুদ্ধের নৈর্বাণিক ধর্মবাণী শ্রবণ করার জন্য এখানে সংযুক্ত আছেন আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করছি সাধু সাধু সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু আপনারা সকলে অবগত আছেন আমি যে বিষয়টির উপর সধর্ম দেশনা করে আসতেছি বিষয়টি হচ্ছে ত্রিপিটকের অন্তর্গত অভিধর্ম পিটকের ৪র্থ নাম্বার গ্রন্থ পুগল পায়াতি বিষয়টির পর ধারাবাহিকভাবে সধর্ম দেশনা করে আসছি ইতিপূর্বে বেশ কয়েকটি পর্ব সধর্ম দেশনা করা হয়েছে আজকে যে বিষয়গুলো থেকে এখনো ধর্ম দেশনা করা হয় নাই সেই বিষয়গুলোর সাথে সধর্ম দেশনা করতে যাচ্ছি আজকের বিষয়টির মধ্যে রয়েছে সৎপুরুষ কাকে বলে এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে সাদিয়ান বা অতিশয় সৎপুরুষ কাহাকে বলে প্রথমে যে বিষয়টি বলা হচ্ছে সৎপুরুষ কাহাকে বলে এখানে সৎপুরুষ বলতে এখানে মানুষকেই অনুমান করা হচ্ছে মানুষকে সম্বোধন করা হচ্ছে যে ধরনের মানুষ কোন প্রকার প্রাণী হত্যার সাথে সংযুক্ত নয় জড়িত নয় এবং পরসম্পদ হরণ করে না পর্দালঙ্ঘন তথা ব্যভিচারে লিপ্ত হয় না মিথ্যা ভাষণ করে না নেশা পান করে না এই শীলে পরিশুদ্ধ যিনি তিনি যদি আজীবন বিরত থাকে তাহলে আজীবন পরিশুদ্ধময় বলা যায় আর যদি 1 বছরের মধ্যে এই বিষয়গুলোর সাথে সংযুক্ত নয় তাহলে 1 বছর পরিশুদ্ধ বলা যায় যদি 6 মাসের মধ্যে যদি অন্তর্গত না হয় তাহলে 6 মাস পরিশুদ্ধ বলা যায় এমনকি
একদিনও যদি তিনি পরিশুদ্ধ থাকে তাহলে একদিন পরিশুদ্ধ হিসেবে উল্লেখ করা যায়। আজকে 24 ঘন্টা সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যে সময়টা গেছে, ঠিক এই সময়টার মধ্যে যদি কোনো একজন ব্যক্তি প্রাণী হত্যার সাথে বা প্রাণী অত্যাচারের সাথে কোনো ধরনের জড়িত না হয়, 2 নাম্বার তিনি যেন কোনো ধরনের পরসম্পদ হরণজনিত ঘুষ, দুর্নীতি ইত্যাদিমূলক অপরাধগুলো থেকে বিরত থাকে, আর ব্যভিচার থেকে বিরত থাকে, মিথ্যা বলা, বেদবাক্য বলা, পিছনে বাক্য বলা, এগুলো থেকে যদি বিরত থাকে। পঞ্চমতম হচ্ছে তিনি যদি কোনো ধরনের আজকের এই সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টার মধ্যে যদি কোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ না করে, তাহলে তাহাকে বলা যায় এই মানে আজকের এই 6 ঘন্টা বা 12 ঘন্টা, এই 12 ঘন্টার জন্য তিনি পরিশুদ্ধ বলা যাবে। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তাকে 5টি বিষয় অবশ্যই অটুট ভাবে থাকতে হবে। সেগুলোতে যদি কোনো ধরনের সংগঠিত হয় যে কোনো একটা, তাহলে তাকে এখানে যে সৎপুরুষ কথা বলা হচ্ছে সেটা বলা যাবে না। অর্থাৎ এই বিষয়টা থেকে প্রতীয়মান হয় যে পঞ্চশীল প্রতিপালন যদি পরিশুদ্ধভাবে হয়, তাহলে তাকে সৎপুরুষ বা সৎ মানুষ হিসেবে এখানে উল্লেখ করা হচ্ছে। তো যা হোক, আমাদের সকলের উচিত এই পঞ্চনীতি পরিশুদ্ধভাবে রক্ষার মাধ্যমে, হ্যাঁ, 1 বছর আজীবন না পারলেও বছর হিসেব তুলনা করব, বছর হিসাব করতে না পারলেও মাস হিসাব করব, মাস হিসাবের মধ্যেও যদি আমরা নিজেকে বিরত রাখতে না পারি, অন্তর্পক্ষে দিন হিসেবে আমরা নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করছি। তো সৎ জ্ঞানে স্ব উপলব্ধির মাধ্যমে একটি দিন, এমন একটি দিন নিজেকে বিবেচনা করব, হ্যাঁ আজকের এইটা দিন আমি পঞ্চশীলে পরিশুদ্ধ। পঞ্চশীল গ্রহণ করা গুরুত্বপূর্ণ নয়, পঞ্চশীল রক্ষা করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রক্ষা করে থাকেন তাহলে আপনি নিজেকে নিজে জানান দিতে পারেন যে হ্যাঁ আমি আজকে সৎ মানুষ হিসেবে উল্লেখ করতে পারেন। তো যা হোক, আমি দ্বিতীয় বিষয়টার সাথে যাচ্ছি। সাদিয়ান পুরুষ কাহাকে বলে? অতিশয় সৎ পুরুষ বা সৎ মানুষ কাদেরকে বলে? এই অতিশয় সৎ মানুষের যেটা বর্ণনা করা হচ্ছে সেখানে বলছে, কোনো ব্যক্তি যদি নিজেও প্রাণী হত্যা বিরত থাকে এবং অপরকেও ওই সকল দুষ্কার্য হতে বিরত থাকিতে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, অর্থাৎ নিজে করে নাই, প্রাণী অত্যাচার, প্রাণী বধ, হ্যাঁ ইত্যাদি নিজে করে না, পাশাপাশি অন্যদেরকেও না করার জন্য বিরত রাখে। নিজে অদত্ত বস্তু গ্রহণ করবে না, অর্থাৎ চুরি করবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, ইত্যাদি অর্থনৈতিক জনিত যে অপরাধ রয়েছে সেগুলো নিজেও করবে না, পাশাপাশি অন্যদেরকেও না করার জন্য বিরত থাকার জন্য বিভিন্নভাবে তাকে উৎসাহিত অনুপ্রাণিত করে থাকে। তারপর নিজে ব্যভিচারে লিপ্ত হবে না, পাশাপাশি অন্যদেরকেও এই ব্যভিচার থেকে বিরত থাকার জন্য উৎসাহিত অনুপ্রাণিত করবে। 4র্থ নাম্বার একই বিষয়, মিথ্যা কথা নিজেও বলবে না, অন্যকেও বলার জন্য সহযোগিতা করবে বা না বলার জন্য উৎসাহিত করবে, এবং
ভেদ বাক্য, পিছুনো বাক্য, কর্কশ বাক্য ইত্যাদি এই ধরনের বাক্যগুলো থেকে বিরত থাকার জন্য উৎসাহিত অনুপ্রাণিত করবে নিজের পাশাপাশি অন্যদেরকেও। তার পঞ্চমতম সে একই বিষয়, সেটাও কি বিভিন্ন প্রকার নেশা দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকে, নিজে বিরত থাকার পাশাপাশি অন্যদেরকেও বিরত রাখার জন্য সদা সর্বদা তৎপর এবং উৎসাহিত প্রাণোদিত থাকে। এই এই বিষয়গুলো যদি সংগঠিত হয় তাহলে তাকে সাদিয়ান পুগল বা অতিশয় সৎ হিসেবে পরিগণিত হয়। এখানে এই বিষয়টি বলা হবে। যেহেতু পঞ্চশীলে ব্যাখ্যা বেশ কয়েকবার হয়েছে, তাই আমি সেই পঞ্চশীল বিষয়গুলোকে আর পুনরায় ব্যাখ্যা যাচ্ছে না। তো এই জন্য আমরা আজকের এই দুটি বিষয় থেকে এই বিষয়টা উপলব্ধি করতে পারি। আমরা যদি সৎপুরুষ বা সৎপুগল এবং অতিশয় সৎপুগল যদি হতে চাই, আমাদের উক্ত যে বিষয়গুলো উল্লেখিত হয়েছে, বর্ণিত হয়েছে, সেগুলোর মধ্যে আমাদের থাকতে হবে। তাহলে আমি সৎপুরুষ হিসেবে পরিগণিত হব। তারপর এখানে যে এই পরবর্তীতে যে অংশটা বলা হচ্ছে, পাপী পুগল কাকে বলে, পাপী সেগুলো একই কথা, বিপরীত ভাবে যারা প্রাণী হত্যা করে, অদত্ত বস্তু গ্রহণ করে, মিথ্যা কামাচার করে, মিথ্যা বাক্য বলে, পুরুষ বাক্য, সম্প্রদায় বাক্য ইত্যাদি মধ্যে জড়িত থাকে, এই বিষয়গুলো যারা জড়িত তাদেরকে পাপী পুগল হিসেবে পরিগণিত হয়। তাই আমরা এই বিষয়গুলো থেকে যদি বিরত থাকি তাহলে আমাদেরকে পাপী পুগল বলা যাবে না। আর যে সেগুলোতে যদি জড়িত থাকি তাহলে আমাকে আপনাকে পাপী পুগল হিসেবে সম্বোধন করবে। তো যা হোক, সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, এর পরবর্তীতে এখানে একই বিষয়ের উপর বারবার আলোকপাত করেছে, তার সাথে একটু সংযোজন করেছে। যেমন পুণ্যবান পুগল কাহাকে বলে, এই পুণ্যবান পুগল বলার বর্ণনার ক্ষেত্রে একই কথা বলছে। কোন ব্যক্তি যদি প্রাণী হত্যা থেকে বিরত থাকে, অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকে, কামী বিচার, মিথ্যা কামাচার, মিথ্যা বাক্য, কৃষ্ণ বাক্য, পুরুষ বাক্য, সম্প্রদায় বাক্য এগুলো থেকে বিরত থাকে। তার সাথে সাথে এখানে আরেকটা আছে কি, পর সম্পত্তির প্রতি লোভ, এগুলো থেকে যদি বিরত থাকে। তারপর বেফাদ বা ক্রোধ, রাগ যেটাকে বলা হয়। তারপর মিথ্যা দৃষ্টি, এই 10 অকুশল কর্ম বিরত থাকলে সেটাকে বলা হয় পুণ্যবান পুগল। তাহলে এই 10 অকুশল কর্ম গুলো সম্পর্কে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেন আমাদের এগুলো অপরাধগুলো সংগঠিত না হয়। অর্থাৎ 10 প্রকার যে অকুশল গুলো আছে সেগুলোর মধ্যে যেন আমরা অন্তর্গত না হই, এটা প্রচেষ্টাশীল থাকতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে এটা জানার আগে মানে এই অপরাধগুলো করেছে, হয়তো কেউ মদ খেয়েছে, অথবা কেউ ব্যভিচার করেছে, অথবা কেউ প্রাণী হত্যা করেছে, অথবা কেউ মিথ্যা বলেছে, অথবা কেউ যে ঘুষ খেয়েছে বা দুর্নীতি করেছে, ইত্যাদিমূলক অপরাধগুলো করে গেছে। এই ক্ষেত্রে কিন্তু ভগবান বুদ্ধের শিক্ষা কি? ভগবান বুদ্ধের শিক্ষাটা হচ্ছে কি, অতীতে যা হয়ে গেছে এটাকে আর খামব্যাক হওয়ার কোনো সুযোগ নাই, এগুলো থেকে কামব্যাক করার কোনো সুযোগ নাই। তবে আজ থেকেই আমি এই বিষয়গুলোর সাথে জড়িত হব না, এটাই
মানে সংকল্পবদ্ধ হওয়ার জন্য বুদ্ধ বলেছেন। এবং আজ থেকেই আমি পরিশুদ্ধ জীবন যাপন করব, এটাই হচ্ছে বুদ্ধির শিক্ষা। কারণ অতীতে যেগুলো হয়ে গেছে এগুলোকে শুধু আপনি অনুতাপ করতে পারবেন, কিন্তু এর কোনো প্রতিকার করার সুযোগ নাই। কিন্তু আপনি আজ থেকে যদি বিরত থাকেন তাহলে আপনার ভবিষ্যতে কোনো অনুশোচনা জাগবে না বা প্রতিকার করার কোনো দরকার হবে না। আর এই ফলাফলগুলো তা ভোগ করতে হবে না। তাই আজ থেকেই আমরা শুরু করব, অতীতের কথা বাদ দিয়ে অতীতের বিষয়ে যে অকুশল বিষয়গুলোকে বারবার মনে জাগ্রত করার দরকার নাই। যেমন ধরেন, হ্যাঁ এখন বর্ষাকাল, আপনি এই বর্ষাকালের সময়ে মাগুর মাছ ধরছেন, পূর্ব ধরছেন, এগুলো এখন চিন্তা করার দরকার নেই। ও মা, আমি একটা পাপ করি না, এগুলো আপনি চিন্তা করলেও কোনো উপকার আসবে না। হ্যাঁ, আর এটাকে অনুধাবন না করলেও উপকার আসবে। তবে এখানে পূর্বের কৃত অকুশল কর্ম স্মরণ না করা ভালো। এখানে একটা তাৎপর্যতা, পূর্ব কৃত অকুশল কর্ম স্মরণ না করার জন্য ভগবান বুদ্ধ বলে, আর পূর্বকৃত কুশল কর্মকে স্মরণ করার জন্য বলেছেন। তাহলে এখানে অকুশলের ক্ষেত্রে না করার জন্য বলছে, আবার কুশলের ক্ষেত্রে করার জন্য বলছে। কেন? কারণ আপনি যদি অতীতের পূর্বকৃত সেই অকুশল বিষয়গুলোকে যদি আপনি বারবার নিয়ে আসেন, তাহলে আপনার এমনও তো হতে পারে এটা একটা শক্তি লাভ করবে। আর এই শক্তি লাভ করার কারণে আপনি যখন মুমূর্ষু অবস্থা হয়, মৃত্যুর আগ মুহূর্তে চলে আসবেন, ওই নিমিত্ত গুলোতে যদি সেগুলো চলে আসে তাহলে আপনার জন্য ক্ষতিকর। এই পূর্ব অকুশলের নিমিত্ত গুলো ওই সময়ে আসা ক্ষতিকর। এটা প্রাণী বা সত্ত্বগণকে দুর্গতিতে নিয়ে যায়। এই জন্য নিমিত্ত হিসেবে যেন না আসে। পূর্বকৃত এই ধরনের কোনো অপরাধ যদি আপনার দ্বারা হয়ে যায় তাহলে আপনি সদা সর্বদা প্রচেষ্টা রাখবেন, সেগুলোতে যেন পুনরায় না করেন, এবং ভবিষ্যতে সেগুলো নিয়ে বেশি 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 চিন্তা না করবেন, সেই বিষয়গুলো ভুলে যাওয়ার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে কি হয়, ধরেন কোনো ব্যক্তি পাপ করেছে, সেগুলো নিমিত্তের মধ্যে আসে নাই, ভালোগুলো এসেছে, ভালো একটা পুণ্য কাজই আপনার জীবন বদলে দিতে পারে। অর্থাৎ জন্মান্তরে যেটা হয় সেক্ষেত্রে আপনাকে সেই অকুশল ক্ষেত্রে আপনাকে দুর্গতিতে নিয়ে যেতে পারে, আর কুশলের ক্ষেত্রে সুগতিতে নিয়ে যেতে পারে। যেমন ধরেন আপনি এমন কিছু পাপ করছেন আর পুণ্য করছেন, উভয়টা তো অবশ্যই ফল দিবে, ঠিক আছে, কিন্তু কোনো কারণে আপনি যদি সুগতিতে ভূমিতে চলে যান তাহলে কিন্তু আপনার এখানে একটা বিষয় কাজ করে। কি ধরনের? যেমন ধরেন আপনি পাপ করেছেন আর পুণ্য করেছেন, নিমিত্তের গতি অনুযায়ী আপনি সুগতি ভূমিতে গেলেন। তো এই সুগতি ভূমিতে আপনার অবস্থান করার কারণে আপনার যদি পুণ্য চেতনা বর্ধিত হয়, বেশি করে করে পুণ্য করে ফেলেন, শরীর রক্ষা করেন, ভাবনা করেন, নিজেকে পরিশুদ্ধভাবে রাখেন, আমরা রাখি, তাহলে আপনার এই পরিশুদ্ধতার কারণে আমার কুশল সংস্কার বর্ধিত হবে, অকুশল কর্ম সংস্কার দুর্বল হয়ে যাবে। আর যদি যদি বিদেশম ভাবনা করা হয়, সেখানে তো সুযোগ আছে কর্মবিধি পূর্বজন্মে অকুশলের কর্মহেতু প্রবাহমান হিসেবে যখন আমাদের মধ্যে উপস্থিত হবে, তখন কিন্তু সেগুলোকে স্মৃতি ধারণ করে প্রজ্ঞার মাধ্যমে ছেদন করে সেগুলোকে নষ্ট করে দেওয়া যায়। এইরকম যদি পরিস্থিতির সুযোগ হয়
তাহলে তো ভালো কথা। তাও যদি না হয়, মনে করেন আপনি ভাবনা করেন না, ঠিক আছে, কিন্তু মনুষ্য লোকে চলে আসলেন বা দেবলোকে চলে গেলেন, তাহলে এই ক্ষেত্রে একটা আপনার লাভ আছে। যেমন ধরেন কিছু পাপ করছেন যেগুলো আকুশি কর্ম, সেগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে ফল দেওয়ার সক্ষমতা থাকে, কিন্তু আপনি পুণ্যের প্রভাবে আপনি দেবলোক, ব্রহ্মলোক বা মনুষ্য লোকে চলে গেলেন, তখন দেবলোক বা ব্রহ্মলোকে এই ভূমিগুলোতে যদি চলে যাওয়া হয়, তাহলে আপনার একটা বিরাট সময় অতিক্রম হয়ে যায়। কেন? কারণ এই দেবভূমি ব্রহ্মভূমিতে গমন পূর্বক আবিষ্কার সুদীর্ঘকাল, অনেক দিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত আবিষ্কার লাভ করা যায়। যার কারণে সেই আবিষ্কার লাভ করার যাওয়ার কারণে সেই ভূমিগুলোতে যদি আপনি জন্মগ্রহণ করেন, তাহলে আপনার পূর্বকৃত এমন কিছু পাপ অপরাধ আছে যেগুলো নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যায়। এগুলোকে বলা হয় আহুতি কর্ম। তাহলে এই আহুতি কর্মগুলো আপনাকে ফল প্রদান করতে পারবে না, কারণ সে সুযোগ পাচ্ছে না আপনাকে এই ফলটি দেওয়ার জন্য। আর ফলটার সুযোগ না পাওয়ার কারণে একটা পর্যায়ে সেটা দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে সেটা আহ, মানে অঙ্কুরোদ্গমহীন কর্মবিধিতে পরিণত হয়ে যায়। আর এই কর্মবিধিতে যখন পরিণত হয়ে যায়, সেটা আর আপনাকে ফল প্রদান করতে পারবেন না। এটা হচ্ছে একটা আহ এই হেতু বিষয়। এই জন্য আপনি যদি পাপ করেছেন, পুণ্য করেছেন, সেখানে যদি আপনি পুণ্যের স্থান চলে যান, তাহলে এটা একটা লাভ বলা যায়। এটা একটা লাভ আপনার জন্য। তো যা হোক, এই জন্য পাপ কর্ম সম্পাদন করে সেগুলো যেন বারবার হৃদয়ের মধ্যে জাগ্রত না হয়, সংস্কারে পরিণত না হয় এবং নিমিত্তের মধ্যে যেন উপস্থিত না হয়, এটার জন্য সতর্ক থাকবে। আর অপরদিকে কুশল কর্ম করলেন, এই যে অষ্টশীল নিলেন, পঞ্চশীল নিলেন, ভাবনা কর্ম সম্পাদন করলেন, ধর্মদেশনা শ্রবণ করতেছেন, দান করতেছেন, শীল পালন করতেছেন, এই বিষয়গুলো আপনি বারবার বারবার পুনঃ পুনঃ স্মরণ করবেন। আর এই স্মরণ করার কারণে আপনার কুশল সংস্কার হেতু বিষয় বর্ধিত হবে, বৃদ্ধি প্রাপ্ত হবে, শক্তিশালী হবে। আর শক্তিশালী হলে কি হবে? আপনার যখন আসন্ন কর্ম আসবে, আসন্ন সময় আসবে, ওই সময়ে যখন আপনি আপনার কুশল বিষয়গুলোকে প্রকটতা ধারণ করে উপস্থিত হয়, তাহলে আপনার নিশ্চিত সুগতি ভূমিতে জন্ম গ্রহণ করার সুযোগ লাভ করবেন। তাই আমাদের অকুশল বিষয়গুলো, অতীতে অকুশল বিষয়গুলোকে বারবার স্মরণ না করে, মনে না করে সেগুলোকে বলে দেওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি যদি পালন করতেন, পালন করতে হবে, এটা হওয়ার সম্ভাবনা আছে। এবং আহুতি কর্মের মতো করে অকুশল বিষয় কর্ম সেগুলোকে নিরোধ করার সক্ষমতা লাভ করা যায়। তো যা হোক, আমি আর আজকের সধর্ম দেশনা দীর্ঘায়িত করছি না। পুনশ্চ সকল পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আপনারা যারা এখানে অনেক কষ্ট স্বীকার করে এখানে সধর্ম দেশনা শ্রবণ করার জন্য সংযুক্ত হয়েছেন, আপনাদের শত্রুমুক্ত, বিপদমুক্ত, অন্তরায়মুক্ত, উপদ্রবমুক্ত অবস্থায় জীবন লাভ হোক, চলমান থাকুক, পুণ্য কুশল হেতুতে বিরাজমান থাকুক, এটাই কামনা করছি, আশীর্বাদ নিবেদন করছি। পরিশেষে বাংলাদেশ সহ বিভিন্ন
ভারী বৃষ্টির কারণে বন্যা আহ, সমস্যার সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যে কিছু মানুষ মারা গেছে। হ্যাঁ, তারা যেন দুর্গতি প্রাপ্ত হয়, আমার এই পুণ্য লাভ করে। আহ, এবং যারা দুঃখময় অবস্থানে এখনো বিরাজমান আছে, তাহারা পুণ্য লাভ করে, তাদের সেই সুখ কামনা করছি। যারা জলের মধ্যে আবদ্ধ আছে, বিভিন্ন কষ্টে আছে, সমস্যার আছে, সেই সমস্যাগুলো যেন অতি শীঘ্রই বিরোধন হয়ে সমাধান হয়ে স্বাভাবিক জীবন অবস্থায় ফিরে আসুক, কুশলময় জীবনে যেন তাহারা অতিবাহিত করতে পারে। এই উদ্দেশ্যে তাদের প্রতি আহ পুণ্যের কাছে প্রার্থনা, তাদের প্রতি পুণ্য নিবেদন করছি। আহ পরিশেষে বিশ্বের সকল প্রাণীর প্রতি মৈত্রী সুখ কামনা করে আমিও এই পুণ্যের কাছে অধিষ্ঠান করছি, যাতে অতি শীঘ্রই এই জগতের সকল প্রকার যে দুঃখ বিরাজমান, এই দুঃখের থেকে অন্তঃসার হয়ে নির্বাণ অধিগমন করতে পারি। এই প্রার্থনা শিরোধার্য করে পুনশ্চ সকলের প্রতি আশীর্বাদ মৈত্রী নিবেদন করে আজকের মতো করে এখানে বিদায় নিচ্ছি। সাব্বে সত্তা সুখিত হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। এখন পূর্ণ উৎসর্গ। বন্যা কবলিত এলাকায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের চিত্তের ঊর্ধ্বগতি কামনা করি, এবং যারা বিভিন্ন সমস্যায় আছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন ধীমান বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। চলুন আমরা সকলে পুণ্যদানে পুণ্য বিতরণে অগ্রসর হই। ইদাঙ্গ ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় পুণ্যমে উদকাং বাটাং ইয়াথানিন্নাং পবতাতি এবমে বাইতো দিন্নাং পেতানাং উপকাপতি ইয়াথা বারিবাহ পুরা পরিপূরেন্তি সাগরাং এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপতি এত্তাবতা চ আম্মেহি সম্পদাং পুণ্য সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতা অনুমোদন্তু সাব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাত্তা চ বুম্মাত্তা দেবানাগা মহেদিকা পুয়্যাং তাং অনুমোদিত্বা চিরাং রাক্ষান্তু শাসনাং চিরাং রাক্ষান্তু দেশানাং চিরাং রাক্ষান্তু মাং পরাম ইমেনা পুয়্যকাম্যেনা মামে বালা সমাগমো শতাং সমাগমা হোতু ইয়াবো নিব্বানোপাত্তিয়া ইদাং মে পুয়্যাং নিব্বানাসা পচ্চায়ো হোতু ভবতু তিষ্ঠতু। সাধু 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 সাধু। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করছেন শ্রদ্ধেয় অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার। সাধু সাধু সাধু। আমি সর্বপ্রথমত মহাকারণিক সম্যক সম্বুদ্ধকে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি সম্যক সম্বুদ্ধের সুব্যাখ্যাত ধর্ম নির্বাণ ধর্মকে, এবং বন্দনা করিতেছি সম্যক সম্বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সঙ্ঘকে। অতঃপর বন্দনা করিতেছি ITSS এর প্রধান এবং আশীর্বাদক বড় ভান থেকে, বন্দনা করিতেছি আজকের প্রধান আলোচক ভান থেকে, বন্দনা করিতেছি শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তে সহ আরো যে সমস্ত ভান্তে উপস্থিত থাকেন বা লাইভ দেখতেছেন। পরম পূজনীয় ভিক্ষু সঙ্গের প্রতি বন্দনা, শ্রমণ সঙ্গের প্রতি বন্দনা।
এবং আমাদের ITSS এর উপদেষ্টা দাদা সহ উপস্থাপক দাদা সহ যারা উপস্থিত আছেন লাইভ এবং জুমে ধর্ম শ্রবণ করতেছেন অথবা পরবর্তীতে করবেন, এবং যারা এই ITSS পরিচালনা করে নিয়ে যাচ্ছে, যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, সবার প্রতি কৃতজ্ঞতা চিত্তে নমস্কার এবং মৈত্রী জ্ঞাপন করতেছি। তো আজকে আসলে মনটা একটু ভারাক্রান্ত, যেহেতু বর্তমান বাংলাদেশের বন্যা পরিস্থিতি অত্যন্ত, বিশেষ করে চট্টগ্রামের যে সমস্ত এলাকায় বন্যা হয় নাই ওইসব জায়গায়ও হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে হয়তো আমরা পুণ্যদান বা কামনা করতেছি তারা যেন একটু সাহায্য সহযোগিতা পায়, কিন্তু তারা যে কি কষ্টে আছে এটা যার কষ্ট সেই জানে। তো আজকে আমাদের শ্রদ্ধেয় ভান্তে প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় অভিধর্ম পিটকের পুগ্গল প্রজ্ঞপ্তি থেকে এই ধর্ম দেশনা করে আসতেছেন। বিশেষ করে আজকে করেছেন সৎপুরুষ কাহাকে বলে, আবার অতিশয় সৎপুরুষ কাহাকে বলে। এই দুই পুরুষের ব্যাখ্যা করতে গিয়ে বিশেষ করে পঞ্চশীলের উপর গুরুত্ব দিয়েছেন। পঞ্চশীল সম্পর্কে আগে দেশনা করেছেন এবং এগুলাকে আবার সংক্ষেপে পুনরাবৃত্তি করে বলছেন। তো ভান্তের প্রতি কৃতজ্ঞতা, এরকম একটা সময়ে যে এসে ধর্ম দেশনা করতেছে, অনেকেই শুনতেছে, কারণ অনেকের মন ভালো নাই, আবার অনেকের সময়টা কিভাবে পার করতেছে একটু শুনলে হয়তো ভালো লাগতেছে। এই জন্য ভান্তের প্রতি কৃতজ্ঞতা, আর কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমাদের অবস্থান। আমরা তো আসলে এই ধর্ম সম্পর্কে এরকম ভালো জ্ঞান অথবা জন্ম জন্মান্তরের সেরকম প্রজ্ঞাময় জ্ঞান বা ভালো ইয়া নাই, তো বলতে পারি না। আজকে কারা উপস্থিত আছেন, শ্রদ্ধেয় দাদারা আছেন কিনা জানি না, ওনারা হয়তো বান থেকে আরো কিছু জানার আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করবেন। তো আসলে শ্রদ্ধেয় ভান্তে, আপনি যে দেশনাগুলা করেন অথবা বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা, বিশেষ করে বৌদ্ধ সমাজ ব্যবস্থার এই বিষয়গুলা নিয়ে যেভাবে বলেন, অর্থাৎ এগুলো আসলে আমরাও একটু একটু শুনি বা দেখি, খুব খারাপ লাগে। বিশেষ করে ওই যে সৎপুরুষ আর অসৎ পুরুষের বিশেষ এই ব্যাখ্যাটা করতে গিয়ে আর কি, যেমন বর্তমান মোবাইলটা দেখতে গেলেই একটু, অথবা বাড়িতে দেশে গেলেই এই এই যেভাবে যে বিষয়গুলো দেখি শুনি, বিশেষ করে বানতে এমনি তো আছে যে ঝগড়াঝাটি বা ওঠে, সেটা একজনেরটা একজনে কিভাবে ইয়া, কিন্তু বিশেষ করে এই যে পঞ্চশীল পঞ্চমটা আমি আর বলতেছি না আর কি, এটা মানে ব্যাপক হারে এটা হচ্ছে। মোটামুটি এটা যদিও আমি কারো দোষ দিচ্ছি না, এটা হয়তো পরিবেশ অথবা আমরা ওই রকম জ্ঞানী নয় বলে, কিন্তু আবার এটাও অস্বীকার করতে পারতেছি না সাধু সৎপুরুষ যে আছে, অর্থাৎ সাধু বলবো না, সৎপুরুষ যারা অত্যন্ত মানে এই ব্যাপারে সতর্ক এবং এইসব ধারে কাছে নাই, মানে বিশেষ করে এই এই পঞ্চশীলটা পঞ্চমটা, অন্যান্য গুলো মানে মোটামুটি ইয়ে আছে, এই দেবপুরুষের মতো তাদেরকে দেখতে শুনতে জানতে, এগুলো এরকম পুরুষ বা এরকম মহিলাও আছে দেখতেছি, দেখি। তো আসলে এগুলা তো আমি কি বলবো, ভগবান বুদ্ধ তো দেশনা করেছেন কত রকমের যে পুদ্গল আছেন বা কত রকমের সত্য আছে। তো আপনার দেশনাগুলো শুনলে একটু ইয়া পাই, অর্থাৎ প্রাণে বেঁচে থাকার একটা আগ্রহ আসে আর কি। মনটা যে ছোট হয়ে থাকে না, আমি কেন জানি এমনি একটু চিত্ত দুর্বল, মনটা ছোট হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেশনাগুলো শুনলে একটু ভালো লাগে বা একটু প্রাণবন্ত হই। তো এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনার দীর্ঘায়ু কামনায় বা সুস্থ জীবন কামনায় আমার পুণ্যরাশি দান করতেছি। পাশাপাশি বানতে আরেকটা জানার ইচ্ছা, আপনি যখন দেশনা করতেছেন আমি শুনে শুনে আমার একটা মানে বিভিন্ন দেশনার থেকে একটা বিষয় আসছে যে, যেমন কিছুক্ষণ আগে আমরা পুণ্যদান করলাম বা আমরা বলতেছি বর্তমান বন্যা পরিস্থিতিতে যারা কষ্ট পাচ্ছেন বা মারা যাচ্ছেন বা অতি কষ্টে আছেন, আমরা তাদেরকে পুণ্যদান করি করি কিন্তু আমরা, আমার বান্তে এটা এমনি আমার মনের জিজ্ঞাসা, আমরা পুণ্যদান করলেও তাদের উপকার হবে 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 কিনা, এটা একটা মানে ছোট একটা জিজ্ঞাসা। আর একটা জিনিস হচ্ছে যে আমি মনে মনে চিন্তা করতেছি যে আমরা
হয়তো পুণ্য দান করলে এটা পাবে কিনা, বা পুণ্যের প্রভাবে তারা যে সুখ বা একটু ওই তাদের যে পরিস্থিতি ওটার থেকে উত্তরণ হতে পারবে, এটা হয়তো জানি না। কিন্তু আমরা কামনা করতে পারি তারা যেন একটু সাহায্য লাভ করতে পারে। মানে কিভাবে? রাষ্ট্র, সরকার, ধনী ব্যক্তিরা বা যারা যে এখান থেকে আছে আর কি সাহায্য করতে পারে, আমরা এই কামনাটা করতে পারি। উপরন্তু যারা ভোগ করতেছে এরা তাদের কর্মফলই ভোগ করতেছে, আমার মানে মনে হচ্ছে আর কি। কিন্তু আমরা তাদের জন্য ব্যতীত। তো আমরা ইচ্ছা করলে, আমরা বলতে যারা আছে আর কি, মাৎসর্য কৃপণতা ত্যাগ করে আমরা করুণা চিত্ত দিয়ে সাহায্য করতে পারি। কিন্তু অভাব অথবা অপারগতার কারণে আমার মতো ব্যক্তি যারা আছে, অভাব অথবা মনে মনে চাচ্ছে কিন্তু পারতেছে না, অভাব অথবা অপারগতা, বিভিন্ন অপারগতা থাকতে পারে, সাহায্য করতে পারতেছি না। এই ক্ষেত্রে কি করতে পারি ছোট একটু জানার আগ্রহ। বন্দনা বানতে যদি আমার কোনো ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্দনা বানতে। সাধু, সাধু, সাধু। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে পূজনীয় ভান্তে আহ, আমাদের জুমে থেকে লাইন কেটে গেছে। এই বিষয়ে উত্তর দিবেন শ্রদ্ধেয় অপূর্ব মিত্র বড়ুয়া মহোদয়। দাদা, আমরা দাদার কাছে প্রত্যাশা করছি দিদির প্রশ্নের উত্তরে কিছু বলার জন্য। নমস্কার দাদা। থ্যাংক ইউ কবির দাদাকে। দাদা এখানে নমস্কার। এই ইন্দ্রিয় বংশবান্তা আছে তো? না না, প্রশ্ন তো হচ্ছে আজকে ধর্মদর্শক ভ্রান্তের কাছে। না, প্রশ্নটা কি ছিল? আমি ভালো করে শুনিনি। আহ, এই নমস্কার দাদা, আপনি তো আসছেন, আপনি আসবেন যে আমরাও মানে প্রাণবন্ত থাকি, এসে যাই। আর শ্রদ্ধেয় ভান্তে ওই যে কোনো কিছু মাইন্ড না করে, মানে আমরা যেগুলা জিজ্ঞাসা করি বলি, উনি আমাদেরকে খুব সুন্দর করে বলে। তো তো বলে না, যারা আদর করে তাদের কাছে মানুষ একটু ওই, যায় বেশি। তো সেরকম আমরাও থাকতে চাই। আমরা তো অজ্ঞানী, আমরা তো কথাও বলতে পারি না, তার মধ্যে ভান্তে আমাদেরকে যে একটু ওই যে মানে আগ্রহ দেখে যেভাবে ধর্ম দেশনা দান করেন, এই জন্য ভান্তের প্রতি কৃতজ্ঞতা এবং ওনার প্রতি খুব শ্রদ্ধান্বিত হয়ে আসি। তা আমি এটা জিনিস দাদা ওই যে একটু চিন্তা করতেছি যে বর্তমান বন্যা পরিস্থিতিতে যারা কষ্ট পাচ্ছেন বা মারা যাচ্ছেন অথবা বিভিন্ন রকমের অসুবিধায় আছে, যে অসুবিধা আমরা হয়তো একটু একটু দেখতেছি যে, কিন্তু যারা আছে তারাই জানে যে তারা কি অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে ধরেন আমরা পুণ্য দান করলেও, হয়তো বন্দনা করে অথবা কিছু করে পুণ্য দান করলেও তাদের কি উপকার হবে, মানে এই পুণ্যটার প্রভাবে তারা কি কিছু লাভ করতে পারবে? এইটা ছোট করে আমার একটা জানার ইচ্ছে। আর এমনি বলতেছি, আরেকটা হচ্ছে যে হয়তো আমরা কামনা করতে পারি তারা যেন একটু সাহায্য লাভ করতে পারে। কোথায় থেকে? রাষ্ট্র, সরকার, ধনী ব্যক্তি। হয়তো আমরা কামনা করি তারা যেন একটু তাদের প্রতি সহানুভূতি হয়ে মানে একটু যেন করুণা চিত্ত নিয়ে তারা যেন একটু দান করে, তাইলে তারা একটু লাভ করতে পারবে। নাইলে তো উপরন্তু যারা এই ভোগ করতেছে এটা তো একরকম কর্মফল ভোগ করতেছে, কোনো না কোনো অতীত কর্মের। তো এই ক্ষেত্রে আমার মতো ছোট মানুষ, আমার মতো আরো অনেক মানুষ আছে মানসিক ভাবে চিন্তা করতেছে, কিন্তু আহ ওই যে এটা তো পারতেছে না। যেমন আমরা যদি ওই যে যা শিখছি বা দেখতেছি, মাৎসর্য কৃপণতা ত্যাগ করে করুণা চিত্ত দিয়ে সাহায্য করতে পারি আমরা। কিন্তু আমাদের মনে করেন অভাব অথবা অপারগতার কারণে আমরা সাহায্য করতে পারতেছি না। এই ক্ষেত্রে কি করতে পারি? দুইটা জিনিস আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে পুণ্য দান করতেছি যে তাদের উপকার হবে কিনা, আর আমরা ইচ্ছা করলে করুণা চিত্ত দিয়ে করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে যদি এই পরিস্থিতি অভাব অপারগতার কাছে না পারি তাহলে কি করতে পারি? এই কথাটা একটু আপনি যদি ব্যাখ্যা করেন, শ্রদ্ধেয় বান্দা থাকলে উনিও তো করতো। দিদি সময় ঠিক যদি আছে। থাকে, সময় যদি থাকে, কারণ সবাই কাছে আমি এই, না, ঠিক আছে দিদি, দিদি, আপনার এখানে সময় অ্যাকচুয়ালি সময় তো সময় তো দাদা আমাদের জন্য করে নেবেন। না, ঠিক আছে, আসলে ধন্যবাদ। এখানে এখানে দিদি আপনার এই কথার মধ্যে তিনটা প্রশ্ন হয়ে গেছে আপনার। একটা হলো প্রাণ হত্যা, আরেকটা হলো পুণ্যদান, আরেকটা হলো
প্রকৃতি, এই যে যে প্রকৃতি নিয়ে যে এখন চলতেছে প্রকৃতি বিরূপ প্রকৃতি, এটা তিনটা। তো প্রথম কোয়েশ্চেন হলো আপনার ওই কি বলা যায় পুণ্যদান। পুণ্যদান, এখন ধরেন পুণ্যদানের সবচেয়ে ইম্পর্টেন্ট ইয়ে হলো শ্রদ্ধা। আপনি যদি শ্রদ্ধা সহকারে আপনি এই যে বলে যে পূজা নাই, পূজা আছে, পূজা নাই, তো এখানে শ্রদ্ধা হলে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি শ্রদ্ধা সহকারে যদি একটা কাজকেও ইয়ে করেন, আপনি তার একটা বিরূপ প্রতিক্রিয়া আপনার চিত্ত পরিশুদ্ধতা আসবে। আপনি চিত্ত পরিশুদ্ধ থাকলে আপনার কি হবে যে পূর্ণ হবে যে ঊর্ধ্বগতি হবে যে এখানে ওই যে এ, কারো কাছে চাপাই দেওয়া না, কারো কাছে ইয়ে করে না, নিজের শ্রদ্ধায় আশ্রয়, আমার শ্রদ্ধায় আশ্রয় আশ্রিত হয়ে আমাদের এই যে কাজ করলে যে ব্যক্তিকে আপনি পুণ্যদান করবেন বা পুণ্য অনুমোদন করবেন, ওই অনুমোদন একটা ইম্পর্টেন্ট জিনিস। আবার এখানে অনুমোদন করবেন, ওই অনুমোদন কিছুটা সহায়ক ভূমিকা পালন করে, তবে শ্রদ্ধার উপর নির্ভরশীল আর কি। ওই যে আমরা পুণ্যদানের ব্যাপারে আসে, আপনারা তো শুনে থাকবেন যে ওই যে আহ, কারা পুণ্য জন্য অপেক্ষা করে, কোন প্রেতলোক পুণ্য জন্য অপেক্ষা করে, সেরকম প্রেতরা। বর্তমান দাদা, আমারই হুম। এটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান বন্যার পরিস্থিতিতে এই হ্যাঁ, যে এটা আসতেছে, আমি এটা প্রকৃতি পুণ্যদান করলে ওদের তো মানে কোনো কাজে আসতেছে কিনা, মানে পুণ্যটাই কোনো সহায়তা করতেছে কিনা, এমনি ওইটা- কামনা করতেছি হয়তো না কারো না, না এটা কারো থেকে শ্রদ্ধা, কোনো এটা সাহায্য। শ্রদ্ধার উপর নির্ভর করে। আপনার শ্রদ্ধা যদি থাকে, এই যে হ্যাঁ, আপনি ভাবনা যদি বসেন, আচ্ছা। এই সমাধিস্থ অবস্থায় একরকম, আর আমরা এখন আরেক রকম। বিভিন্ন ক্ষেত্রে আমার চিত্ত পরিশুদ্ধতা থাকে। আপনার ভাবনা যখন করবেন, তখন এই চিত্ত আর এখনকার চিত্তের মধ্যে অনেক ডিফারেন্স না? আপনি যেহেতু ভাবনা করেন, অনেক ডিফারেন্স, তাই না? সেই ক্ষেত্রে আপনি চিত্ত পরিশুদ্ধ থাকলে আপনি ওই যারা পুণ্য দান করবেন, যাদের উদ্দেশ্যে পুণ্য দান করে, যারা তাদের কিছুটা লাভ হবে, হবে না এরকম না, হবে। কিন্তু এটা চিত্ত পরিশুদ্ধ থাকতে হবে, নিজেকে পরিশুদ্ধ রাখতে হবে, এটাই। আরেকটা হলো কি বলছেন যে দিদি? মানে বর্তমান পরিস্থিতিতে হয়তো কামনা করতেছি পুণ্যদান, কিন্তু হ্যাঁ। ধরেন আহ, আমার মতো বা আরো অনেকেই হয়তো কষ্ট করতেছে মানসিক ভাবে, তাদের জন্য চিন্তা করতেছে, কিন্তু হুম। অভাব অথবা অপারগতার কারণে সাহায্য করতে পারতেছে না। এক্ষেত্রে কি করতে পারি? না, সাহায্য করতে পারতেছে না, এই যে ধরেন আমার কাছে কিছু নাই, আমার কাছে দান সামগ্রিক কিছু নাই, কায়িক বাচনিক মানসিক একটা কথা আছে। আমি অর্থ দান দিতে পারতেছি না, আমি কায়িক ভাবে দান করব, বাচনিক ভাবে দান করব, সাহস দেব, হ্যাঁ, এটাও তো দান। আপনার অর্থবিত্ত, সব জায়গায় তো অর্থবিত্ত থাকে না, কিন্তু ওই কায়িক ভাবে আপনি দান করতে পারেন। আসলে আমি সবচাইতে একটা জিনিস ইয়ে করি, তো আমি কায়িক দানকে বড় দান মনে মনে করি। আমি যেহেতু এই উম, এই ইয়া পেশা হিসাবে আমি বিভিন্ন মন্দিরে যাই, বা বিভিন্ন মসজিদ মন্দির ওটা এখানে যাই, তো তো এইখানে আমার একটা আনন্দ লাগে। এই যে কায়িক ভাবে আমি যাই ওইখানে, আমি যখন কনভেনশন নিই না, যাই যাই না ওইখান থেকে এই যে শ্রম দিই। আমি যে এই যে একটা মন্দিরে যদি আমি ধরেন এখানে
100 ব্যাগ সিমেন্ট বা 2 টন রড বাঁচাইতে পারে। আমার খুব কম একটা ধানের চেয়ে বড় না, একটা সাহস দেওয়া। এই যে কায়িক পরিশ্রমের কারণে আমি ওইখানে গিয়ে কি করতেছি, আমি 100 ব্যাগ সিমেন্ট বাঁচাই দিছি বা এক টন রড বাঁচাই দিছি। লেবার থেকে আমি কিছু কম নিয়ে দিচ্ছি। এই এই যে এগুলা কায়িকভাবে পরিশ্রম করে এই যে পুণ্য এই পুণ্য অনুমোদন করা বা আমার এটাকে কি বলবো, দান করা আর কি, কায়িক পরিশ্রমের দ্বারা দান করা। তো সেই ক্ষেত্রে আপনি কথার মাধ্যমে বলতে পারেন, হ্যাঁ, কায়িক বাচনিক, বাচনিক মানে আপনি সুপরামর্শ দেওয়া, সাহস দেওয়া, এটা কিন্তু কম কথা নয়। শুধু অর্থদান দিলেই যে পুণ্য হবে এমন না। অর্থদান কিন্তু 100% পুণ্য হয় না তো। আপনি দেখেন, অর্থ দিচ্ছে, তার চিত্ত দোমানা দোমানা ভাবে দিচ্ছে, দেবকে দিব না, আবার দিচ্ছে, কিন্তু উনি একাগ্র চিত্তে দানটা হচ্ছে না, এখানে ভাগ হয়ে যাচ্ছে। দেখেন, অর্থ থাকলেও অর্থটা সঠিক দান হচ্ছে না এখানে। কিন্তু আপনি যদি এই যে কায়িকভাবে পরিশ্রম করেন, এটা সঠিক হচ্ছে। আপনি যদি একটা সুপরামর্শ দেন, এটা সঠিক হচ্ছে। কিন্তু অর্থদানের ব্যাপারে কিছু কজনে বা দিতে পারে, আবার কিছু কিছু আছে একদম 100% দেয়, আর না পারলে অন্য থেকে এ, ধার মানে জোগাড় করে 10 জনকে ইয়ে করে দান করে। আছে না এরকম? সেক্ষেত্রে আছে তো এরকম সুযোগ সুবিধা সবার এই কাছে আছে। সেই জন্য যার কাছে নাই, যার কাছে আছে তার থেকে নিয়ে এই সমস্যার সমাধান করে আর কি। তো এইখানে আরেকটা বিষয় আছে দিদি, ওই যে আহ, প্রকৃতি, এই যে বিরূপ প্রকৃতি। আমি বান থেকে প্রশ্ন করতে আসছিলাম, আমার প্রশ্ন এটা ছিল যে এই যে প্রকৃতি কেন আমাদের এই বন্যা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, কেন, কোন কারণে? আমাদের তো এই যে একটা কথা আছে, এই আমাদের ওই যে দ্বাদশ নিদানে, আচ্ছা, যে কোনো জাতীয় ক্রিয়ার তার প্রতিক্রিয়া আছে, এটা আমাদের এটা সৃষ্টি। এই যে পানি হচ্ছে কেন হচ্ছে, ভূমিকম্প হচ্ছে কেন হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে কেন হচ্ছে, এটা আমাদের সৃষ্টি দিদি। তো এই যে এই সৃষ্টিটা কেন হচ্ছে, এই যে আমরা প্রকৃতি, তো প্রকৃতি এটি চারিধাতু সমাহিত একটা ব্যাপার। প্রকৃতির চারিধাতু ভাবে কিছু নেই, যেদিকে দেখবেন চারিধাতু। তো চারিধাতুকে তো যদি আপনি আঘাত করেন, সে ব্যালেন্স করবে, ব্যালেন্স করবে। যেমন আপনি এই যে উম, তেল উত্তোলন করতেছেন, গ্যাস উত্তোলন করছেন, বিরাট একটা ফাঁপা হচ্ছে, বিরূপ একটা আমাদের ইয়ের মধ্যে বিরূপ প্রকৃতির উপর আঘাত আছে। তো এটা কি কি করে ব্যালেন্স হচ্ছে? এই ভূমিকম্প নিয়ে, ভূমিকম্প হয়ে আবার ব্যালেন্স করে দিল। তারপর আবার ওই যে জলোচ্ছ্বাস, এই যে আমরা এই, গাছ কেটে ফেলতেছি, ওই কি বলে যে গ্যাস জ্বালাচ্ছি, বা ওই যে ওই যে ইট ভাটা, বিভিন্ন কলকারখানা থেকে কার্বন ডাই অক্সাইড আমরা নির্গত হচ্ছে। তারপর কিন্তু কি হচ্ছে, আমাদের বায়ু শূন্যতা হচ্ছে। তাই এটা জলোচ্ছ্বাসে পরিণত হচ্ছে বা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে বা ভ্যাকুম সৃষ্টি হয়। এইখানে এই ভ্যাকুমটা রিকভার করার জন্য এই যে চারিধাতুর ব্যবহার, সেই চারিধাতুর ব্যবহার। এখানে দেখেন, এখানে চারিধাতুতে কি আছে,
এই কি বলে যে মাটি, বাতাস, বায়ু, তাপ, এইগুলার ব্যবহার যদি সঠিকভাবে না করি, তাইলে আমার এরকম ঘূর্ণিঝড়, বন্যা, তারপর এই এইগুলো তো আমাদেরই দোষ থেকে, যে আমাদের এই সৃষ্টি, আমাদের এই সৃষ্টি, এই আমাদের এই সৃষ্টির কারণেই আমরা এটা ভোগান্তিতে হচ্ছে। তো এখানে আমরাও তো প্রকৃতি, এই যে মানুষ, আমরাও তো প্রকৃতির একটা অংশ। এই যে প্রতিটা প্রাণী প্রকৃতির একটা অংশ। এই গাছপালা প্রকৃতির একটা অংশ। গাছ না থাকলে মানুষ জীব বাঁচতে পারবে না। আবার এই মানুষ না থাকলে গাছ বাঁচতে পারবে না। একটা ব্যালেন্স রক্ষা করে চলতে, এইগুলো এই প্রকৃতির একটা ব্যালেন্সের মধ্যে যদি আপনি ইয়া হয়, বিশৃঙ্খলা আর কি, ওয়েটা যদি ঠিক না থাকে, এরকম এই বন্যা হবে, জলোচ্ছ্বাস হবে, তারপর ঘূর্ণিঝড় হবে, তারপর কি বলে যে ভূমিকম্প হবে। এইগুলা তো আমরাই করতেছি। আমরা কি করতেছি? আমাদের অবিদ্যার কারণেই আমরা এটা করতেছি। কারণ কি হবে? প্রাণী হতে কি হবে? মাছ মারলে কি হবে? অসুবিধা কি? খাওয়ার জন্য তো এটা সৃষ্টি। অনেক ধর্মে আছে না, এগুলো খাওয়ার জন্য আমাদেরকে, এই মনুষ্য লোককে খাওয়ার জন্যই এটা সৃষ্টি করে চালু। তো এগুলা তো বিবেক। তো ওইখানে ওই যে পান্তে বলছিলেন, আহ, পঞ্চশীলের কথা বলছিলেন। এই পঞ্চশীল প্রথম ধাপ হচ্ছে প্রাণায়াম। তো এইগুলা সবকিছুর চিন্তা করলে, বুঝছেন দিদি, আমাদের অবিদ্যাই আমাদের একমাত্র দোষারোপ করতে হবে। দিদি ধন্যবাদ। ইয়ত গেছি। আমি ঠিক মতো বলতে পারি নাই দিদি। না দাদা, ধন্যবাদ। এগুলা একটু একটু তো বুঝার চেষ্টা করতে হবে। এগুলো দিদি আসলে তো চারিদার ব্যাপার করতে, আমরা মানুষ হয়তো এই প্রকৃতির একটা অংশ। তো এখানে এগুলা যদি জ্ঞান, বুদ্ধ তো এই প্রকৃতির উপর কোনো কথাই বলেন। প্রকৃতির উপরে তেমন একটা প্রকৃতি দেখে না, প্রকৃতির নিয়মে চলে। এই জন্য এই আমি মনে মনে চিন্তা করতেছি চারিদাতুর ব্যবহারটা, এই যে বানতে বলতেছে, আপনি বলতেছেন, এই যে ঠিক, চারিদাতুর ব্যবহার। এই বিপত্তির মধ্যে এটা একটা বিপত্তি। হ্যাঁ, 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 এই চারিদাতের ব্যবহারটা আমরা সঠিকভাবে পালন করতে পারতেছি না। কোথায় চারিদাতু নাই? যেদিকে চোখ দেবেন সেদিকেই চারিদাত। আমার এই যে শরীরটা চারিদাতে করা, তারপর কোথায় নাই? এই গাছপালা যত কিছু যেদিকে যান চারিদাতের ব্যবহার। তো এখানে এই একবার বিশ্ব ব্রহ্মাণ্ড সহ প্রতিটা ক্ষেত্রে চারিদাতের ব্যবহার। তো এইখানে যদি সঠিক, আমি এই শরীরটা যদি আমি চারিদাতুরে যদি আমি রোগ মুক্ত করতে না পারি, আমার শরীরটাকে যাতে আমি ঠিক মতো করতে না পারি, আমার চারিদাত থেকে একটা ধাতু যদি বিশৃঙ্খলা, আমার কি এই অসুস্থ হয়ে যাবে একটা। এই যে আপনি বলতেছেন, আমার একটা টেম্পারেচার দেখেন, প্রতিটা টেম্পারেচার কত থাকে, একটা এদিক সেদিক হলে আপনার অবস্থা কাজ দেখেন, কি ব্যালেন্সের উপর চলি আমরা। একটা 90 কত, আমাদের তাপমাত্রা কত, 98 নাকি দিদি? 98 না? 98। হ্যাঁ, 98.4 ডিগ্রি হ্যাঁ, ফারেনহাইট। ফারেনহাইট 98 ডিগ্রি দেখেন, ফারেনহাইট। তো এই 98 ডিগ্রি ফারেনহাইট যদি আমরা এর থেকে উপরে যাই, নিচে আছে, আপনার প্রেসার বেড়ে যাবে, ইয়া বেড়ে যাবে। আপনি দেখেন কত ব্যালেন্সের মধ্যে, সেই রকম পুরো পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড এই এইরকম ইয়েতে চলে, একদম সুন্দরভাবে চলে। এর মধ্যে যদি ইয়া হয়, বিরূপ প্রতিক্রিয়া, প্রকৃতি প্রকৃতির অসুস্থ হবে আর কি। অসুস্থ হলে, প্রকৃতি অসুস্থ হলে কি হবে? বন্যা, ঝড়, তুফান, ভূমিকম্প,
এই অসুস্থতা আমার আমার দিক দিয়ে আমি চিন্তা করি, আমি যদি যদি আমার দিক দিয়ে চিন্তা করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি ফেলান, একই কথা। এই এই চারিটা তো অসম্ভব একটা ব্যালেন্স নিয়ে এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। ইতি, ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, পুণ্যদান করতেছি। সাধু সাধু। সাধু সাধু সাধু। দাদা আসলে যে কথাগুলো বলেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত। দাদাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধু। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী দিন যথাসময়ে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সবাইকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আগামী দিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। নমস্কার। ধন্যবাদ দাদা। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। গুড নাইট। শুভরাত্রি।